দেখুন এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি ভাবতে পারছেন? গুড মর্নিং, শুভ সকাল বলাকার প্রতিটি ভ্রমণ সাথীদের এবং ভ্রমণ প্রেমীদের। আজ আমাদের ভালুকপমের চেক আউটের দিন। তো যাই হোক, যেহেতু আমরা চেক আউট করে একটা নতুন জায়গায় যাব, সেই ক্ষেত্রে সকাল সকাল বেরোনোটাই উচিত আমাদের মনে হয়। তাই ভ্রমণ সাথীদের আগ্রহ এবং উৎসাহ দেখে আমরা বললাম একদম সকাল সকাল 6টা নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। সবাইকে ভোর ভোর উঠিয়েছি, তাও দেখুন আনন্দ, দেখুন মনের মধ্যে ভোর ভোর উঠে সকাল সকাল চেক আউট, আনন্দ ধরে রাখতে পারছেন একটা নতুন জায়গায় আবার যাওয়ার। ভ্রমণ সাথীদের এত লাগেজ, আর লাগেজ হওয়াটা স্বাভাবিক, ঠান্ডার জায়গায় ব্যাগ, রান্নার সরঞ্জাম আর কত কি, দেখে মনে হচ্ছে যেন ছোট্টখাটো একটা ঘরই তুলে নিয়ে যাচ্ছি পাহাড়ের কোণে। যাই হোক, সকালে চা বিস্কুট খেয়ে সকাল সকাল ভাবলাম এত সকালে তো টিফিন করা যাবে না, সেই জন্য আমরা ড্রাই টিফিন সাথে নিয়ে নিয়েছিলাম। চলার পথে কোথাও একটা দাঁড়িয়ে যাতে সবাই মিলে পিকনিকের মতো কোনো একটা জায়গায় খাওয়ার জন্য। তো যাই হোক, ওয়েদার এখন মোটামুটি ঠান্ডা, এখনো পর্যন্ত তো নর্মাল ঠান্ডা আছে। তারপর আমরা এবার আস্তে আস্তে ওপরের দিকে উঠবো, যার পথে পুরো রাস্তা জুড়ে আমরা সঙ্গী হিসেবে পাচ্ছি ক্যামেন নদী। নদীর শব্দ আর পাহাড়ের দৃশ্য একসাথে মিলে অসাধারণ অনুভূতি একটা সবার মধ্যে। ভালুকপং থেকে দিরাং যাওয়ার পথে আমরা একটা সুন্দর দুর্গা মন্দির পেলাম। এখানে একটু থেমে গেলাম সমস্ত ভ্রমণ সাথীদের নিয়ে। এখানে এসে আমরা সবাই মিলে মা দুর্গার দর্শন করলাম পাহাড়ের মাঝে। এই শান্ত পরিবেশে মায়ের কাছে প্রার্থনা একটা অন্যরকম অনুভূতি। তারপর সকালে এখানে একদম ওয়েদারটাও খুব সুন্দর, মনোরম ওয়েদার ছিল, না ঠান্ডা না গরম, সুন্দর একটা আবহাওয়া আমরা পেয়েছিলাম। তো মনের প্রার্থনা আমরা বেশ কটা দিন এই অরুণাচল ভ্রমণে কাটাবো, তাই মাকে সবাই মিলে জানাচ্ছি খুব ভালোভাবে যেন আমরা অরুণাচল ভ্রমণ করতে পারি। আর তারপর সকালে যে টিফিনটা আমরা করে এনেছিলাম, তো এর চেয়ে আর ভালো জায়গা কোথায় হতে পারে, তো বললাম যে এখানেই শুরু করে দেয়া হোক আজ পিকনিকের মতো। এখানে বসে খাওয়া একটা আলাদাই ব্যাপার, সবার সাথে গল্প, হাসি ঠাট্টা, একটা প্রকৃতি আর ভক্তি আর বন্ধুত্ব সবার মধ্যে গড়ে উঠলো। এই মুহূর্তটা সত্যি একটা আমাদের ভ্রমণকে একটা স্পেশাল করে দিল আজকের এই দিনটা। আর সবার মুখে এই যে আজকের আমাদের খাবার, শুনবেন কি খাবার ছিল। দেখুন, আমাদের নর্মালি দেখলাম যে পাহাড়ি জার্নি, তো সকাল সকাল আমরা একদম বাঙালির মুড়ি, আলু ছোলা সিদ্ধ, শসা, পেঁয়াজ, লঙ্কা, তার সাথে চা। বলুন কেমন? আমাদের তো ভালো লেগেছে, আর ভ্রমণ সাথীদেরও ভালো লেগেছে। সকালে এই টিফিনটা ভাবাই যায় না। তো যাই হোক, আবার আমরা চলতে লাগলাম এখান থেকে দিরাঙের উদ্দেশ্যে। আমরা এইভাবে দেখতে দেখতে দিরাঙের দিকে চলতে লাগলাম। আর সত্যি কথা বলতে, পাহাড়ি জায়গায় রাস্তার দুই পাশে যে সমস্ত চিত্র, সত্যি ছবির মতো, ওয়ালপেপারের মতো। হঠাৎই অসাধারণ সুন্দর এক ঝর্ণা দেখতে পেলাম। পাহাড়ের বুক চিরে নেমে আসছে এই ঝর্ণা, দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতির নিজের তৈরি করা একটা শিল্পকর্ম। আমরা সবাই গাড়ি থামিয়ে নেমে পড়লাম, আর শুরু হলো ছবি তোলা। সবাই নিজের মতো করে এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরায় বন্দি করতে লাগলো। সত্যি কথা বলতে, এই ধরনের হঠাৎ পাওয়া সৌন্দর্যই ভ্রমণকে আরও স্পেশাল করে তোলে। এই পথের প্রতিটা মুহূর্ত উপভোগ করার মতো। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাচ্ছি সবাইকে নিয়ে। আর দেখতেই পাচ্ছেন এত সুন্দর আবহাওয়া, সুন্দর আলতো রোদ গায়ে মাখা, সত্যি একটা অসাধারণ। এবং সত্যি যাওয়ার পথে এই সমস্ত সৌন্দর্যগুলো দেখতে দেখতে যাওয়ার ক্লান্তিটাই মরে যায়। অরুণাচলের পাহাড়ি রাস্তাকে আরও সহজ, আরও কম সময়ের করার জন্য পাহাড় কেটে তৈরি করা হয়েছে অসাধারণ কিছু টানেল। আমরা সেই টানেলের ভেতর দিয়ে যেতে লাগলাম। চারপাশে পাহাড় আর তার ভেতর দিয়ে এই রাস্তা, সত্যি অবাক করে দেওয়ার মতো। একদিকে প্রকৃতির সৌন্দর্য, আর অন্যদিকে মানুষের তৈরি আধুনিক ব্যবস্থা, দুটোর মিলনে যাত্রাটা আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠেছে। টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় একদম আলাদা একটা অনুভূতি মনে হচ্ছিল, আমরা যেন পাহাড়ের বুকের ভেতর দিয়ে গিয়ে চলছি। অরুণাচল প্রদেশে ভ্রমণের মাঝে সবচেয়ে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো মুহূর্ত হলো এখানকার ছোট্ট ছোট্ট পাহাড়ি বাচ্চাদের সঙ্গে দেখা হওয়া। ভালুকপং থেকে দিরাং যাওয়ার পথে আমরা দেখতে পেলাম এক অসাধারণ ঝুলন্ত ব্রিজ। নদীর ওপরে ঝুলে থাকা এই ব্রিজটি দেখতে খুবই সুন্দর, তেমনি একটু রোমাঞ্চকর।
আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে এই দৃশ্যটা উপভোগ করছিলাম। চারপাশে পাহাড়, নিচে বয়ে যাচ্ছে নদী, আর মাঝখানে এই দুলতে থাকা ব্রিজ। একেবারে সিনেমার মতো অনুভূতি। অনেকে ব্রিজের ওপর হেঁটে গিয়ে সেই অভিজ্ঞতাটাও নিল। একটু ভয়, কিন্তু তার সঙ্গে দারুণ মজা। এই ধরনের জায়গাগুলোই ভ্রমণকে সত্যি আরো অনেক অনেক বেশি স্মরণীয় করে তোলে। তাই আমরা সুন্দর ঝুলন্ত ব্রিজের কাছে এসে নিজেদেরকে আর ধরে রাখতে পারলাম না। চারপাশের অসাধারণ দৃশ্য, পাহাড়, নদী আর এই ব্রিজ সব মিলিয়ে একেবারে পারফেক্ট ফটোগ্রাফির জন্য। তাই শুরু হলো ছবি তোলা। কেউ সোলো, কেউ গ্রুপ ফটো, আবার কেউ ভিডিও বানাতে ব্যস্ত। আমরা ওই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে রাখলাম, যাতে এই ভ্রমণের স্মৃতি সব সময় আমাদের সঙ্গে থাকে। আমরা আগেই বলেছি, আমরা খুব যত্ন করে পরিবারের যেই হোক, আপনাদের মা বাবা হতে পারে, দাদু ঠাকুমা হতে পারে, দিদি জামাইবাবু হতে পারে, ভাই বোন হতে পারে, যেই হোক, যে কোনো পরিবারের আপনারা আমাদের সাথে বলাকার সাথে ভরসা করে ভ্রমণে পাঠাতে পারেন। আমাদের অরুণাচল ভ্রমণ আবার আছে 24শে মে। তো যাই হোক, এই সৌন্দর্য দেখার জন্য অবশ্যই অরুণাচলে একবার কারো না কারোর সাথে অবশ্যই একবার আসবেন। আমাদের সাথে হতে পারে, আপনার পাশের বাড়ির কোনো ভ্রমণের সাথে হতে পারে, যে কোনো কারোর সাথে নিজেদের উদ্যোগে হতে পারে। চেষ্টা করবেন একবার অবশ্যই অরুণাচল ভ্রমণে আসার। অবশেষে আমরা এসে পৌঁছলাম দিরাঙে। এখানকার গ্রামের সৌন্দর্য সত্যিই মন ছুঁয়ে যায়। ছোট্ট ছোট্ট কাঠের বাড়ি, চারপাশে সবুজ পাহাড় আর একদম শান্ত পরিবেশ, সব মিলিয়ে যেন এক অন্য জগৎ। এখানকার মানুষজন খুবই সরল আর অতিথিপরায়ণ। দীর্ঘ যাত্রার পর হোটেলে এসে রুমগুলো দেখে সত্যি অবাক হয়ে গেলাম। রুমগুলো এত সুন্দর আর সাজানো, মনে হচ্ছিল যেন একেবারে রাজপ্রাসাদে এসে উঠে পড়েছি। বড় বড় জানলা দিয়ে বাইরের পাহাড়ের দৃশ্য, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর আরামদায়ক সব ব্যবস্থা, সব মিলে একদম পারফেক্ট। সারাদিনের ক্লান্তি যেন মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল। এই সুন্দর জায়গায় রাত কাটানো সত্যি ভাবা যায় না। ভ্রমণ সাথীরা এখনো আসেনি, আমরা এসে গিয়েছি। কাকে কোন রুমে দেবো সেই ব্যবস্থাই করছি। যাক, ভ্রমণ সাথীরা তো এসে অবাক হয়ে যাবে। অ্যাকচুয়ালি ভ্রমণে থাকা খাওয়াটা একটা কিন্তু প্রাধান্য রাখে। সেই জন্য পাহাড়ি জায়গায় এই সমস্ত রুম দেখে আশা করছি ভ্রমণ সাথীদের এসেই খুব ভালো লাগবে। বাথরুম থেকে শুরু করে বেড থেকে ক্লিন, সবচেয়ে বড় কথা বেডে একটু বেড না ক্লিন হলে, চাদর না পরিষ্কার হলে সত্যি একটা শুতে অস্বস্তি হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার দেখে সত্যি খুব ভালো লেগেছে। যা হোক, কিছুক্ষণের মধ্যেই ওনারা এসে পৌঁছবে। আমরা একটু সবসময় আগে বেরিয়ে পড়ি, যাতে আমরা এসে সমস্ত কিছু রেডি করতে পারি, আর ওনারা এসেই যাতে রুম আমি ওনাদেরকে দিতে পারি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এই রুম নিয়ে কোনো কথা হবে না, একদম রাজার মতো উপর থেকে সিঁড়িয়ে নামছি। সত্যি খুব ভালো লেগেছে আমার হোটেলটা। আমরা এর আগেও আমরা এই হোটেলে থেকেছি, মাঝে মাঝে পাওয়া যায় না সব সময়। যাই হোক, আপনারাও আসবেন অবশ্যই। 23শে থেকে নাহলে 24শে মে আমাদের অরুণাচল ভ্রমণ আবার আছে। অবশ্যই যোগাযোগ করবেন যদি আসার ইচ্ছে থাকে। আর ভালো থাকবেন। আপাতত এতটাই। এরপর আমাদের দুপুরে লাঞ্চ করে আমরা দিরাঙে সাইট সিনে যাব। সেই সমস্ত আমি ভিডিও আবার পরে আপনাদের দেখাবো। আপাতত ভালো থাকবেন, আবার দেখা হবে, টাটা।